বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শুধু ফ্যাসিবাদের হাতে কেন, এই রাস্তায় বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন স্বার্থকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে 11 দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। জামায়াত আমির বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র 2 বছর আগে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ থেকে আমাদেরকে মুক্তি দেয়া হয়। সেই সময় আমাদের মতো মজলুম থাকা দল এখন ক্ষমতায়। তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিলেন, তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যত গুম, খুন ও নির্যাতন হয়েছে সবগুলোর বিচার তারা করবে। কিন্তু ক্ষমতায় বসার পর তাদের সুর পাল্টে গেছে। বিচার তো করছেই না, বরং গত 4 মাসে 600 মানুষ নির্মমভাবে খুন হয়েছে। আরো দুঃখজনক হলো, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরই খুন করেছে। জামায়াত আমির বলেন, বন্ধুরা, এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকবো না, সম্মুখ সারিতে থাকবো, আড়ালে আবডালে নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না, ইনশাল্লাহ। কোনো কালো হাত বাড়ালে সেই হাত গুড়িয়ে দেয়া হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দেবে। কারোর বাবার সাধ্যই নেই এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করার। মহান আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম। এদিকে সংসদে পয়েন্ট অফ অর্ডারে পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ব্রিফ চান। শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিজ্ঞ পার্লামেন্টারিয়ান মির্জা আব্বাস তার শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারছি না। মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য, তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে, শহীদ শেখ শরীফ ওসমান হাদি প্রসঙ্গে, এবং সেই গুজবে আগুনে ঘি ঢেলেছেন সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল, আমি যদি নাম বলে দেই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতাল পাতাল হবে। সেই সব প্রসঙ্গগুলো বাড়তে না দেওয়ার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল।